আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি, আমাদের কাউন্সিলর থেকে শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং দলীয় স্তরে যা দায়িত্ব আছি, তারা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করে ভোটাররা যেন তাদের ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে পারে, তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সেটা আমরা চেষ্টা করছি। কিন্তু তাদের অভিযোগ যে এখানে যিনি বিধায়ক আছেন তাকে দেখা পাওয়া যাচ্ছে না, অর্থাৎ বিধায়কের পক্ষ থেকে কোনো দিক দিয়ে কোনো সহযোগিতা আমরা পাইনি। তখন আমার এসসি ওবিসি সভাপতিকে আমি বললাম বা পরামর্শ দিলাম যে আপনি এক কাজ করুন, ওনাদেরকে বলুন গ্রামের মানুষকে লিখিত আকারে থানায় দেওয়ার জন্য। এই দেখুন গ্রামের মানুষ লিখিত আকারে থানায় দিয়েছে এবং তারা প্রত্যেককে সই করেছে। এখানে কয়েক হাজার মানুষের সই আছে যে তারা বিধায়ককে খুঁজে পাচ্ছে না, বিধায়ক মিসিং হয়ে গেছে। তাই সেটাকে আমরা কিছুক্ষণ পর থানায় নিয়ে গিয়ে মিসিং ডায়েরি করব, যাতে আমাদের বিধায়ককে আমরা ফিরে পাই। দেখুন, কাজল শেখ বলছে এলাকায় বিধায়ক থাকে না। লজ্জা লাগা উচিত। দুবরাজপুরে বিধায়ক দুবরাজপুরেই থাকে, মানুষের সাথে থাকে। উনি হলেন ভোট পাখি, শুধু নানুর থেকে এসছেন দুবরাজপুরে এলাকায় অশান্তি তৈরি করতে। কিন্তু দুবরাজপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা নানুর বানাতে চায় না। এসআইআর নিয়ে কথা বলছেন, এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি আমরা চেয়েছিলাম যে এসআইআর হোক, আর আপনারা এসআইআরই চাননি। আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আপনাদের সমস্ত নেতৃত্ব, আপনারা এসআইআরের প্রতি মুহূর্তে বিরোধিতা করে গেছেন। এলাকায় প্রত্যেকটা মানুষের ভোটার তালিকায় যাতে নাম ওঠে, ফর্ম ফিল আপ হয়, ফর্ম জমা পড়ে, তার জন্য বিএলওদের সুরক্ষা নিয়ে ইলেকশন কমিশনে আমি নিজে আবেদন করেছিলাম, আপনারা নন। বিএলওকে আক্রান্ত আপনারা করেছেন। বহু জায়গায় ভারতীয় জনতা পার্টির বিএলও-2দেরকে হুমকি দেওয়া হয়েছে। তারপরেও আমরা মানুষের পাশে থেকে এসআইআরের কাজে সহযোগিতা করে চলেছি। আপনি যতই মিথ্যাচার করুন না কেন, মানুষ আপনাদের সাথে নেই। তাই আগামী 2026 সালে জবাবটা ঠিক মতো পাবেন এবং জবাবটা মানুষ দেবে আপনাদেরকে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।